গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 64তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্দেশমূলক নীতিগুলি কোনো আদালত দ্বারা প্রযোজ্য নয়? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্দেশমূলক নীতিগুলি কোনো আদালত দ্বারা প্রযোজ্য নয়? সঠিক উত্তর অপশন বি, 37 নং অনুচ্ছেদ। কোন সাংবিধানিক সংশোধনী ভারতের শিশুদের শিক্ষার অধিকার দিয়েছে? কোন সাংবিধানিক সংশোধনী ভারতের শিশুদের শিক্ষার অধিকার দিয়েছে? এসএসসি এমটিএস 2021-এর প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, 86তম সাংবিধানিক সংশোধনী। কত সালে মণিপুর ও ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? কত সালে মণিপুর ও ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সঠিক উত্তর অপশন সি, 1972 সালে। ভারতের সংবিধানের নিচের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের সংবিধানের নিচের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, নির্দেশমূলক নীতি। আমাদের সংবিধানের 36 থেকে 51 অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? আমাদের সংবিধানের 36 থেকে 51 অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ডিপিএসপি। নির্দেশমূলক নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নির্দেশমূলক নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন এ, ইতিবাচক আদেশ। নির্দেশমূলক নীতিগুলি নিম্নলিখিত কিসের জন্য করা হয়েছে? নির্দেশমূলক নীতিগুলি নিম্নলিখিত কিসের জন্য করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য। সংবিধানে খসড়া কমিটির সামনে উপস্থাপিত প্রস্তাব কে দিয়েছিলেন? সংবিধানে খসড়া কমিটির সামনে উপস্থাপিত প্রস্তাব কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহেরু। ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার মিশন নিম্নলিখিত কোন মহাকাশ সংস্থার সাথে সম্পর্কিত? 5টি স্টার দিয়ে রেখো। ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার মিশন নিম্নলিখিত কোন মহাকাশ সংস্থার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, নাসা। নিচের কোনটিতে 2 দিনব্যাপী মহাবোধি উৎসব শুরু হয়েছে? নিচের কোনটিতে 2 দিনব্যাপী মহাবোধি উৎসব শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যা। 13তম জাতীয় বীজ সম্মেলন কোথায় শুরু হয়েছে?
13তম জাতীয় বীজ সম্মেলন কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, বেনারস। নিচের মধ্যে কে 2024 ফাইজার পুরস্কারে ভূষিত হয়েছে? যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আমি তোমাদেরকে করাচ্ছি 5টি স্টার দিয়ে রাখবে। নিচের মধ্যে কে 2024 ফাইজার পুরস্কারে ভূষিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, এম বিহারী মুখার্জি। ইউনাইটেড নেশনস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন কে? ইউনাইটেড নেশনস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন কে? সঠিক উত্তর অপশন ডি, বসন্ত গোয়াল। নিম্নলিখিত গুলির মধ্যে এনএসডিএল এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? নিম্নলিখিত গুলির মধ্যে এনএসডিএল এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর অপশন এ, বিজয় চন্দ্র। সম্প্রতি বিহারি ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সভাপতিত্ব করেছেন? সম্প্রতি বিহারি ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সভাপতিত্ব করেছেন? সঠিক উত্তর অপশন বি, নির্মলা সীতারামন। সাম্প্রতিক পৃথ্বীন্দ্র মুখার্জি প্রয়াত হয়েছেন, তিনি কিসের সঙ্গে জড়িত ছিলেন? সাম্প্রতিক পৃথ্বীন্দ্র মুখার্জি প্রয়াত হয়েছেন, তিনি কিসের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, তিনি একজন গবেষক ছিলেন। সম্প্রতি কে বিক্রম সম্পাদিত্যের বই টিপু সুলতান দ্য সাগা অব দ্য মাইসোর ইন্টাররেগনাম প্রকাশ করেছেন? সম্প্রতি কে বিক্রম সম্পাদিত্যের বই টিপু সুলতান দ্য সাগা অব দ্য মাইসোর ইন্টাররেগনাম প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন সি, এস জয়শঙ্কর। নিচের কোনটিকে বিখ্যাত হর্নবিল উৎসবে অংশগ্রহণ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে? নিচের কোনটিকে বিখ্যাত হর্নবিল উৎসবে অংশগ্রহণকারী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, সিকিম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।